আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানকে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প, সিবিএস এর প্রতিবেদন। সবার স্বার্থ রক্ষা করে ইরান ইসরায়েল চুক্তি সম্ভব, পুতিন। এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা এখনো ব্যবহার করেনি, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলে আরও 30 মিসাইল হামলা, ইরানের আহত অন্তত 20। ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের ক্যান্সার, উত্তর কোরিয়া। ইরানে কোনো যুদ্ধ নয়, হোয়াইট হাউসের সামনে মার্কিনীদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানকে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। টানা 6ষ্ঠ দিনের মতো দখলদার ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার সকালেও নতুন করে ইসরায়েলে কয়েক ডজন মিসাইল হামলা চালিয়েছে দেশটি। ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের বীর শেবা এলাকার সোরোকা হাসপাতাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দখলদারদের ভূখণ্ডের হোলন এলাকাতেও মিসাইল হামলা চালানো হয়েছে। এতে করে 20 জনের বেশি ইসরায়েলি হতাহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এই মিসাইল হামলার কারণে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি প্রধানমন্ত্রী লেখেন, সকালে ইরান সোরোকা হাসপাতাল এবং মধ্য ইসরায়েলে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। এর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। এদিকে সোরোকা হাসপাতালে ইরানের ব্যালিস্টিক মিসাইলের ঘটনাকে যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ। ইরানি হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প, সিবিএস এর প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে দেশটিতে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। গোপন এক গোয়েন্দা সূত্র সিবিএসকে জানিয়েছে, ট্রাম্প এখনই হামলা শুরু করতে চান না। তিনি চাইছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক। তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনা ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার বিষয়টি বিবেচনা করছেন। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছেন তার ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে। ইরানে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার ট্রাম্প বলেন, আমি এটা করতেও পারি, নাও করতে পারি। আয়াতুল্লাহ খামেনি গতকাল তার ধারণা করা এক ভাষণে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দেন। বলেন, যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপের খেসারত দিতে হবে। ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানের সর্বোচ্চ নেতার এই প্রত্যাখ্যানকে গুরুত্ব না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুভকামনা রইল। তবে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি কি করব সেটা কেউ জানে না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, নিঃশর্ত আত্মসমর্পণের অর্থ হচ্ছে আমার ধৈর্য শেষ। ট্রাম্পের ইরানের হামলার পরিকল্পনা অনুমোদনের খবর প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সবার স্বার্থ রক্ষা করে ইরান ইসরায়েল চুক্তি সম্ভব, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে একটি চুক্তি সম্ভব। ইসরায়েলের হামলার ফলে ইরানি সমাজের মধ্যে তাদের নেতৃত্বের প্রতি আরও ঐক্য ও সংহতির সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি। পুতিন বলেন, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারে এই ধারণা তিনি আলোচনাতেই আনতে চান না। টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। এএফপি সহ বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে পুতিন আরও বলেন, আজকের ইরানে আমরা দেখছি দেশের রাজনৈতিক নেতৃত্বের চারপাশে সমাজ আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। এটি একটি সংবেদনশীল বিষয় এবং অবশ্যই আমাদের এখানে খুব সতর্ক হতে হবে। তবে আমার মতে এটি সমাধান খুঁজে পাওয়া সম্ভব। পুতিন বলেন, এটি এমন একটি চুক্তি হবে যেটি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আকাঙ্ক্ষাও পূরণ করতে হবে। গত শুক্রবার আচমকায় ইরানে হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। তারপর থেকে দুই দেশ একে অপরকে লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে।
এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা এখনো ব্যবহার করেনি হুঁশিয়ারি ইরানের। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের 7ম দিনে গড়িয়েছে, যদিও দুদিন আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বাস্তবে পরিস্থিতি সেদিকে না গড়িয়ে আরো জটিল আকার ধারণ করেছে। মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক হুঁশিয়ারিমূলক বার্তা সংঘাতে নতুন মাত্রা যোগ করে। এই বার্তায় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর রাতেই ইরান আবারও এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই সঙ্গে ইসরায়েলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের বিমান সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র 7টি স্থানে আঘাত এনেছে। এতে অন্তত 65 জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেয়ারশেভায় সোরকা হাসপাতালে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তেল আবিব, রামাত গান এবং হোলন শহরেও ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর মিলেছে। ইসরায়েলে আরো 30 মিসাইল হামলা, ইরানের আহত অন্তত 20। দখলদার ইসরায়েলি ভূখণ্ডে আরো 30টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে করে মধ্য ইসরায়েলে অন্তত 20 জন আহত হয়েছেন, এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, সকালে ইসরায়েলে আরো 30টি মিসাইল হামলা চালায় ইরান। দক্ষিণ ইসরায়েলের সোরকা হাসপাতালে ইরানি মিসাইল আঘাত হানে। এছাড়া মধ্য ইসরায়েলের হোলন ও রামাত গান এলাকাতেও হামলা চালায় ইরান। ইরানি মিসাইলের হামলায় মধ্য ইসরায়েলে 3 জন গুরুতর আহত হয়েছেন। মাঝারি ধরনের আঘাত পেয়েছেন 2 জন। এছাড়া আরো অন্তত 12 জন ইসরায়েলি নাগরিক হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের ক্যান্সার, উত্তর কোরিয়া। ইরানে হামলা চালানো ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এই হামলাকে মানবেতর বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়েছে দেশটি। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে দেশটি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই নিন্দা জানান। তিনি বলেন, ইরানের বেসামরিক পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পিয়ংইয়ং। পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি ইরান ও ইসরায়েল মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে উত্তর কোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বে বর্তমানে গুরুতর পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম দেশগুলোর সমর্থিত ও পৃষ্ঠপোষকহীন ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা। তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূল হোতা। ইরানে কোনো যুদ্ধ নয়, হোয়াইট হাউসের সামনে মার্কিনীদের বিক্ষোভ। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।